হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইজেট পে বিডি নিয়ে। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে এই সাইটটার পরিচিতি করিয়ে দেব। এটি মূলত বাংলাদেশে একটি ওয়েবসাইট যেটি কিনা আমাদেরকে দিচ্ছে পেপালের ন্যায় সুবিধা। আমি আপনাদেরকে বলে নিই যে আমরা বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছি তারা বেশিরভাগই পেপাল সম্বন্ধে জানি, অ্যান্ড পেপাল যে বাংলাদেশে সাপোর্টেড না, অ্যান্ড পেপাল অনলাইন বিজনেসে কত বড় ভূমিকা রেখেছে এটাও কিন্তু আমরা জানি। সো আমাদের মতো যারা পেপাল ইউজ করতে পারি না তাদের জন্য আছে এখন ইজেট পে বিডি। ইজেট পে বিডি কী করবে, পেপালের ন্যায় আমাদেরকে সুবিধাটা দিবে এবং আমরা আমাদের ক্লায়েন্টের থেকে পেপালে পেমেন্ট নিতে পারবো, তবে সেটা ইজেট পে এর মাধ্যমে। তো চলুন আমি বাদবাকিটা ভিডিওতে পুরোটা বলে দিই। সো ইজেট পে বিডি যদি আমরা অ্যাবাউট আস দেখি তো এখানে লেখা আছে আওয়ার জার্নি। As we know, we don't have PayPal access in Bangladesh, but many people in our country work as freelancers and they are working hard and making foreign currencies like USD. But PayPal is inaccessible from Bangladesh. By making this an opportunity, money fraud users scam other people by taking their money and not paying them back. We tried to stop them scam, but there's no rules and regulations for PayPal, so we cannot stop that scam. So we came up with the idea of being a middleman and distribute the money. So এখানে তারা বলতে যাচ্ছে যে বাংলাদেশে যেহেতু পেপালের কোনো সুবিধা নেই, অ্যান্ড পেপালের জন্য অনেক স্ক্যামার আছে যারা আমাদের কাছ থেকে পেপালের মানিটা বা পেপালের টাকাটা বাংলা টাকায় বা বাংলাদেশি টাকাতে রূপান্তর করা বা এক্সচেঞ্জ করার নাম করে আমাদের ডলারগুলো হাতিয়ে নেয় এবং পরে আমাদেরকে টাকা দেয় না। সো তারা এই ফ্রাউড বা স্ক্যামগুলো কমাতে পেপাল এবং আমাদের মাঝে একটা মিডল ম্যান হিসেবে কাজ করবে। এখানে আরও লেখা আছে যে so we partnered with Standard Bank to use their remittance channel to send the money directly into the client's bank account. But people are in Bangladesh don't like to get paid into their bank accounts because they don't use a bank that much, and also Bangladeshi bank does not have the customers delight into their customers. For that reason, we also offer to use bKash, Rocket and Nagad to distribute the money. And also our website offers users to get paid into our business PayPal account. So they don't need a personal PayPal account. Users can withdraw their money any moment they want. এখানে তারা আরও বলছে যে তারা স্ট্যান্ডার্ড ব্যাংকের সাথে একটা পার্টনারশিপে আছে যেখানে তারা তাদের ইউজারদের যেই মানিটা আছে সেটা ডিরেক্ট তাদের ব্যাংকে সেন্ড করতে পারে। এখানে বলা আছে যে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে আছি তারা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করতে চায় না, কারণ আমাদের বেশিরভাগ লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমরা বিকাশ রকেট বা নগদে বেশি কমফোর্টেবল। সো তারা এই সুবিধাটা রাখছে যে আমাদের পেপালের মানি আমরা তাদের মাধ্যমে বিকাশ রকেট বা নগদে নিজেদের কাছে নিতে পারবো। এটা হচ্ছে তাদের অ্যাবাউট, তাদের সম্পর্কে বলা। আমরা যদি তাদের লাইসেন্সটা দেখি, তাদের লাইসেন্সটা এখানে ইজেট পে বিডি লাইসেন্স। ইজেট পে ইজ লাইসেন্সড আন্ডার নিউ ইয়র্ক স্টেট ইজি পে। ইজি পে কিন্তু নিউ ইয়র্ক স্টেটের একটা সার্ভিস, তারা এই সার্ভিস কর্তৃক লাইসেন্সকৃত। ইজেট পে বিডি ইজ অলসো লাইসেন্সড আন্ডার বাংলাদেশি ইজেট পে বিডি। এই সাইটটাতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে সেন্ড মানি করবেন, রিকোয়েস্ট মানি করবেন, উইথড্র মানি করবেন, অ্যান্ড পেপাল থেকে কীভাবে এখানে টাকা অ্যাড করবেন, ট্রানজ্যাকশন রিকোয়েস্ট, হাবিজাবি যতগুলো সিস্টেম আছে তারা এখানে এটা বর্ণনা করছে, অ্যান্ড আমি এইগুলো আপনাদেরকে ভিডিওতে বাই ডিটেলস বলে দিব। তাদের হেল্প অ্যান্ড সাপোর্টে গেলে আপনারা এখানে তাদের ঠিকানা পাবেন, ফোন নাম্বার, মেইল, ফেসবুক পেজ, এই যে এখানে তাদের ঠিকানা দেওয়া আছে। আমরা যদি ইজেট পে বিডির ফেসবুক অ্যাকাউন্টে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো তাদের সমস্ত ডিটেলস দেওয়া। অ্যান্ড এখানে একটা দেখেন যে 30শে নভেম্বর তাদের একটা পোস্ট যে আমরা পেপাল ইউএসডি থেকে বিডিটি পর্যন্ত বিনিময় করি নভেম্বর মাসের জন্য আমাদের সেরা 4 লেনদেন। তাদের সেরা 4 লেনদেনের স্ক্রিনশট তারা এখানে প্রোভাইড করছে।
এই দেখেন, ওয়াও, অনেক হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এখানে দেখেন আপনারা। চারটা যেই ট্রানজ্যাকশনগুলো আছে, একটা, এটা হচ্ছে 2 নম্বর। দেখেন টাঙ্গাইল থেকে করছে, এটা কিন্তু বেশ অনেক বড় একটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। সচরাচর কিন্তু আমরা এত অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করি না, কিন্তু এখানে দেখেন ইজেড পে বিডের মাধ্যমে কত ট্রানজ্যাকশন করা। অ্যান্ড যদি আমরা যারা এত বড় ট্রানজ্যাকশন করছে তারা অবশ্যই কতটা ট্রাস্টেড হইতে পারে, যে মানে সাইটটা কতটা ট্রাস্টেড হইতে পারে যে ইউজাররা এই পরিমাণে ট্রানজ্যাকশন তাদের থেকে করাচ্ছে। এখানে আরও কিছু আছে, এখানে দেখেন অক্টোবর মাসের শীর্ষ 3 লেনদেন, মানে এগুলো শীর্ষে থাকা লেনদেন, এগুলো যে জাস্ট এই মাসে 4টা এই মাসে 3টা এমন না, এগুলো তাদের শীর্ষ লেনদেন যেগুলো আছে এগুলো তারা এখানে প্রোভাইড করেছে। সো এখন চলে আসা যাক ইজেড পে বিডিতে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব অ্যান্ড কিভাবে কাজ করব ইত্যাদি 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 নিয়ে। সো আমরা যদি এখানে দেখেন, এখানে একটা সিম্বল আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাইন ইন পেজ চলে আসবে। আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, সো আমি আপনাদের প্রথমে সাইন আপটা করা শিখিয়ে দিই। এখানে যদি আপনি সাইন আপে চলে যান, এখানে আপনার মেইল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার সাথে সাথে আপনাদের ইমেইল একটা ভেরিফিকেশন মেইল যাবে, ওখান থেকে ভেরিফাই করে নিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি এখান থেকে ডিরেক্ট সাইন ইন করে নিব। সাইন ইন। সো এইটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। এটা কিন্তু খুব সিম্পল একটা সাইট, বাট অনেক কাজের। এখানে দেখেন আমাদের প্রোফাইল, ব্যাংক অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আউট। সো আপনারা অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন। প্রোফাইল আপডেট করতে এখানে আপনারা আপডেট প্রোফাইলে যাবেন, দিয়ে আপনাদের ফুল নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে এটা আপডেট করে দেবেন, নাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। সো আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, সো এইটা কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমরা টোটাল কত অ্যামাউন্ট পেইড করছি, কতটা রিসিভ করছি, কত অ্যাড করছি, ইটিসি ইটিসি সব কিছু দেওয়া আছে। এটা আমাদের পেমেন্ট প্রোফাইল। এই লিঙ্কটা ভিজিট করে এখানে অন্য যারা মেম্বার আছে তারা কিন্তু আমাদেরকে টাকা পাঠাইতে পারে। সো আমরা যদি এখানে প্রথমে চলে যাই অ্যাড মানি, এই যে অ্যাড মানি, আমাদের যদি কারোর আগে থেকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে এবং আমরা দেখা যাচ্ছে আমাদের পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আমরা ইউএসডি এক্সচেঞ্জ করছি অন্য কোনো এজেন্সির কাছ থেকে, যারা দেখা যাচ্ছে আমাদের পার ইউএসডি 76 টাকা, 70 টাকা, 72 টাকা করে দেয়, তার থেকে কিন্তু আপনি এখান থেকে হলে বেশি পাবেন। এখানে যদি আচ্ছা আমরা অ্যামাউন্ট অ্যাড করে দেখি তারা $1 কত দেয়। সো আমরা যদি $1 এখান থেকে অ্যাড করি তাহলে দেখেন এখানে কিন্তু 80 টাকা। সো তারা আমাদেরকে 80 টাকা দিচ্ছে। এখানে রিমার্কস আপনারা যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন, আমি সাবজেক্টটাই নিয়ে নিলাম অ্যাড মানি। আমরা এখান থেকে চাইলে পেপ্যাল থেকে আমাদের পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আমরা এখানে মানি অ্যাড করতে পারি, অ্যান্ড তারা আমাদেরকে দিবে 80 টাকা করে। এটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট। সেন্ড মানি, আমরা যদি সেন্ড মানিতে যাই এখান থেকে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা এই সাইটে যারা অলরেডি মেম্বার তাদেরকে টাকা পাঠাইতে পারবো। রিসিভার ইমেল আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন, রিমার্কস যেটা আপনার কমেন্টস বলে যেটা দিয়ে দিবেন। তবে এখানে আপনাদের একটা বলে রাখি যে আমরা রিকোয়েস্ট মানি বা সেন্ড মানি এই দুইটা কিন্তু শুধু তাদের ক্ষেত্রে করতে পারবো যারা অলরেডি এই ওয়েবসাইটে মেম্বার, শুধু তাদের জন্য আমরা তাদের কাছে সেন্ড মানি করতে পারবো বা রিকোয়েস্ট মানি করতে পারবো। সো দেখেন এটা হচ্ছে রিকোয়েস্ট মানি। সো এখানে আমরা সেন্ডার ইমেল দিয়ে এখানে কত অ্যামাউন্ট আমরা তার কাছে রিকোয়েস্ট করবো সেটা দিয়ে আমরা যদি একটা কমেন্ট দিয়ে সেন্ড করি, সো একটা ইনভয়েস আপনার সেন্ডারের কাছে চলে যাবে, অ্যান্ড সে ওই মেল থেকে ক্লিক করে আপনার যত অ্যামাউন্ট চাইছেন সেখান থেকে পাঠিয়ে দিলে সেই অ্যামাউন্টটা আপনার এখানে কিন্তু ইমিডিয়েটলি অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন ট্রানজ্যাকশন রিকোয়েস্ট হচ্ছে যে আপনার পার্সোনাল পেপ্যাল নেই অ্যান্ড আপনি কোনো পেপ্যাল থেকে একটা পেমেন্ট নেবেন। সো তার জন্য আপনারা কী করতে পারেন, এদের যে বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট আছে সেই পেপ্যাল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারেন। তাদের বিজনেস পেপ্যাল অ্যাকাউন্টের মেলটা আপনি আপনার ক্লায়েন্টকে দিলেন বা আপনার বায়ারকে দিলেন। সো সে ওই মেলে ওই এদের যে বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট আছে সেইখানে মানি সেন্ড করে দিবে, অ্যান্ড দেওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা আপনাকে প্রোভাইড করবে, অ্যান্ড আপনি ওই আইডিটা
এই ওয়েবসাইটে প্রোভাইড করবেন। সো এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি প্রোভাইড করবেন অ্যান্ড কত টাকা সে পাঠিয়েছে অ্যান্ড ট্রানজ্যাকশন ডেট, তারপর আপনার একটা রিমার্কস বা কমেন্ট যেটা বলে সেটাতে কনফার্ম করার পরে এই সাইটের যে অ্যাডমিন আছে, অ্যাডমিন প্যানেল, তারা আপনার ট্রানজ্যাকশনটা ভেরিফাই করার পরে আপনার মানিটা কিন্তু এখানে অ্যাড করে দেবে। অ্যাড করার পরে আপনি এখান থেকে ডিরেক্ট উইথড্র করতে পারবেন। অ্যান্ড উইথড্র মেথডটা দেখেন, এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ, রকেট, নাগাদ এগুলো আছে। ব্যাঙ্ক আছে, আমি ব্যাঙ্ক যদি ট্রান্সফার করে নিই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে। অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট উইথড্র করতে চান, এখানে তারা $1 80 করে দিচ্ছে। অ্যান্ড উইথড্র ফি 65 সেন্ট উইল বি অ্যাডেড ফর ব্যাঙ্ক ট্রান্সফার। আপনার যদি ব্যাংকে উইথড্র নেন তাহলে কিন্তু 0.65 সেন্ট, যেটা আমাদের বাংলা টাকায় কত দাঁড়ায়, আচ্ছা এটা আপনার ক্যালকুলেটর করে নিতে পারেন, সেটা এখান থেকে একটা সার্ভিস চার্জ কাটবে আর কি। সো এইটা মূলত ওয়েবসাইটের ইন্টারফেস এইটাই। আপনারা উইথড্র করার সময় আপনারা চাইলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আপনার প্রোফাইল যেটা আছে সেটা নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাড নিয়ে গেলে আপনি এখানে কোন ব্যাঙ্ক অ্যাড করতে চান, এখানে তাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক, দ্য সিটি ব্যাঙ্ক অ্যান্ড ডাচ বাংলা ব্যাঙ্ক এগুলো আছে, তাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নং বা অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটাতে সেভ করে দিবেন। দিলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে, যেটা মানে যেখানে আপনি পরবর্তীতে উইথড্র মানি করতে পারবেন। আমার কাছে ইজেট পে বিডিটা বেশ বিশ্বস্ত মনে হচ্ছে এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনাদের যদি পেপাল থেকে কোনো ধরনের লেনদেন করা থাকে আপনি এখানে লেনদেন করতে পারবেন। অ্যান্ড তাদের সাথে যদি কোনো রকম কোনো প্রয়োজন আপনার থাকে তাহলে আপনি এখান থেকে যে হেল্প অ্যান্ড সাপোর্টের যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, অথবা তাদের যে ফেসবুক পেজটা আছে এটার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো, এখানে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। অ্যান্ড তাদের যেই বিজনেস পেপাল অ্যাকাউন্ট আছে যেখানে আপনি আপনার ক্লায়েন্টের পেপাল থেকে মানি নেবেন, আপনি ট্রানজ্যাকশন করবেন, সেটা আপনি তাদের হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে তাদের থেকে কালেক্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড আমি আশা করব যে আপনাদের সবার কাছে ভিডিওটা বেশ ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই এটা একটা উপকারী ভিডিও। আমার মনে হয় না যে ইজেট পে বিডি নিয়ে এর আগে কেউ ভিডিও করেছে, কারণ আমি এমন কোনো সার্ভিস সম্পর্কে ইউটিউবে পাই নাই। অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করবো যে আপনাদের কোনো ট্রানজ্যাকশন হবে আপনারা ইজেট পে বিডি ইউজ করেন। অ্যান্ড এই ভিডিও সম্পর্কিত কোনো যদি সমস্যা বা কোনো ফার্দার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।